পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে যে গুচ্ছ ভর্তি পরীক্ষার যে ট্রিকটা আমাদেরকে ধরতে হবে সেটা হলো পাস মার্ক। এই বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার আন্ডারে অ্যারাউন্ড 20+ ইউনিভার্সিটিস আছে, 20+। সো 20+ ইউনিভার্সিটিতে কিন্তু প্রচুর পরিমাণে সিট, এবং বিগত বছরগুলোর দিকে যদি আমরা তাকাই, কেউ যদি গুচ্ছ ভর্তি পরীক্ষায় পাস মার্কটা তুলে, পাস মার্ক, তো পাস মার্কটা কেমন, আমরা সার্কুলারের কথা চিন্তা না করে আমরা আমাদের বেসিক কমন সেন্স চিন্তা করি যে অ্যারাউন্ড দেখা গেছে যে কেউ যদি 40 to 45% নাম্বার পায়, অর্থাৎ 100টা কোশ্চেনের মধ্যে মাত্র 40 থেকে 45টা কোশ্চেন রাইট করে ফেলে, তাহলে তার যে কোনো পাবলিকে, অর্থাৎ পিছন দিকের হইলেও কোনো একটা পাবলিকে একটা সিট থাকবে। 2 নাম্বার, এখন কেউ যদি চায় যে না আমি আমার পছন্দের বিশ্ববিদ্যালয়ের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়বো, তাইলে নাম্বারটা কোন রেঞ্জে থাকতে হবে, অ্যারাউন্ড 60 to 70% মার্ক। এখন আমি কিন্তু 75ও বলি নাই, 80ও বলি নাই, 90ও বলি না, ওগুলো একটা ডিফারেন্ট ক্যাটাগরি, যারা ভালো স্টুডেন্ট তাদের কথা বলতেছি না। বাট 60 to 70 বা 70-র জায়গায় আমি 75%ও দিয়ে দিতে পারি, যে 60 to 75% মার্ক যদি আমি পাই, তাইলে কিন্তু আমার যে সুবিধাটা থাকে যে আমি চয়েস করার সুযোগ পাবো, যেন আমি সাস্ট চয়েস দিতে পারি, আমি জগন্নাথ চয়েস দিতে পারি, অর্থাৎ যেগুলো টপ ক্যালিবার, যারা যেগুলোতে সবাই চয়েস দিতে চাবে। তো এখন দেখো, যখন আমি এই জিনিসটা জানলাম যে না আমি যদি শুধুমাত্র পাস মার্ক তুলি তাহলেই আমার চান্স, তাহলে তুমি একটা চিন্তা করো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলাতে যদি আমি জাস্ট 10টা করে এমসিকিউ কারেক্ট করি, আমার থাকবে কিন্তু 25টা করে এমসিকিউ। আমার জাস্ট 10টা করে এমসিকিউ কারেক্ট করতে হবে, অর্থাৎ অ্যারাউন্ড আমার জাস্ট 50% এমসিকিউ বা 40% এমসিকিউ পারলেই চান্সটা হয়ে যাচ্ছে। তো তুমি কি নিয়ে ভয় পাচ্ছ বলো দেখি? কোনো ভয় পাওয়ার দরকার নাই। সো গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়াটা সবচেয়ে ইজি হবে। তো এই জায়গায় আমার প্রিপারেশন খারাপ, এতদিন পড়ি নাই, আমি উল্টাপাল্টা জিনিসপাতি পড়ছি, এগুলো কোনো কিছু ভ্যালিড না। যদি আমরা এখন থেকে স্টার্ট করি এবং স্ট্র্যাটেজিক্যালি আগাই, তাহলেই আমার গুচ্ছতে একটা সিট কনফার্ম হয়ে যাবে। এই নিয়ে কোনো প্রকার কোনো সন্দেহ নাই। ক্লিয়ার? তো কি কি ভুল করা যাবে না এই সময়, কোনো কারণে যদি তুমি আগে কোনো কোর্সে থাকো যেটাতে 14 ঘন্টা 45 ঘন্টার ক্লাস করছে, ওটাকে একদম জুতার বাড়ি দিয়ে বের করে দিতে হবে, মাথা থেকে বের করে ফেলতে হবে, কোনো গার্বেজ ঢুকানো যাবে না। মনে রাখতে হবে গুচ্ছ ঢাবি না, এগুলা কোনো ক্লাসের দরকারই নেই। আমার ক্লাস হবে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা। 2 নাম্বার, সেটা হলো হার্ড টপিক পড়া যাবে না। অর্থাৎ ধরো অর্গানিকের কোনো একটা বিক্রিয়া দেখো নাই, ফিজিক্সের কোনো একটা বড় প্রতিবেদন করো নাই, ইভেন ধরো প্রিভিয়াস ইয়ারে গুচ্ছতে আসছে কিন্তু এই টপিকটা তুমি কোনো কালেই বুঝতেছো না, স্কিপ ইট। আমাদের টার্গেট ভাই 75% মার্ক পাইলে আমি আর কিছু লাগে না, আমি কেন বাকি 25% নিয়ে পাগল হব? বাদ, কোনো কঠিন টপিক দরকার নেই, যা আমার ইজি। মনে রাখবা চান্স তোমার মিস যাবে ইজি জিনিস ভুল করার জন্য। এরপরে আসো, সেটা হলো প্র্যাকটিস নাই। দেখো গুচ্ছ ভর্তি পরীক্ষায় তুমি আমার যত কোর্স করো, আমার যত বই পড়ো, যাই করো, তুমি যদি পরীক্ষার হলে 30 সেকেন্ড থেকে 1 মিনিটে এমসিকিউ সলভ না করতে পারো, তোমাকে আল্লাহ বাদে কেউ চান্স দিতে পারবে না, ইম্পসিবল। পরীক্ষার হলে অলওয়েজ এটাই হবে যে আমি পারি, আমি জানি, আমি পারতাম কিন্তু শর্টকাটে টাইমলি ফেরাইতে পারি নাই, এই জন্য অ্যান্সার করতে পারি নাই। আবার অত্যাধিক তাড়াহুড়ার কারণে হয়তোবা প্র্যাকটিসের অভাবে আমি ভুল উত্তর দাগে ফেলছি। তো এই জন্য শোনার ছেলেরা বাসায় বসে বসে এমসিকিউগুলো সলভ করবা। আমাদের একটা বই আছে Q&A প্লাস ভার্সিটি, ওটা হলো ভার্সিটি এ ইউনিটের মডেল টেস্ট, ওটা দেখতে পারো, অথবা অফলাইনে কোনো কোচিং এক্সাম দিতে পারো, এবং তোমাদের জন্য কিন্তু আমাদের 100 সেট এক্সাম অনলাইনে দেওয়ার সুযোগ আছে, সেগুলোও দিতে পারো। বাট অনলাইন এক্সামের চেয়ে অবশ্যই অফলাইন এক্সাম বেটার, এবং আমাদের প্র্যাকটিসটা রাখতে হবে। প্রতিদিন বসে বসে বিনা কারণে অ্যাটলিস্ট 50টা করে এমসিকিউ সলভ করতে থাকবা, তাহলে তুমি দেখবা পরীক্ষার হলে অটো হাত চলতেছে, মাসেল মেমোরি, ব্রেন মেমোরি দুটো কাজ করবে। ক্লিয়ার? লাস্ট, অফলাইন প্র্যাকটিস না। এই যে আমি বললাম আমরা অনলাইনে এক্সাম ব্যাচ চালাই এবং অনলাইনে তোমাদেরকে 100 সেট এক্সাম দিচ্ছি, তারপরেও তুমি যদি শুধুমাত্র ক্লাস দেখে নোট করে বসে থাকো তাহলে কিন্তু হবে না। মনে রাখবা আমার টিচার ক্লাসে আসে 30 সেকেন্ডে সলভ করাচ্ছে, কারণ সে ক্লাসের আগে 1.5 ঘন্টা ধরে এই ক্লাসের প্রিপারেশন নিছে। তুমি কিন্তু কমপ্লিট নিউ কোশ্চেন পাবা, আশপাশে অসংখ্য স্টুডেন্ট থাকবে, মনের মধ্যে এক্সপেকটেশনের প্রেশার থাকবে, পরীক্ষার হলে স্বাভাবিকভাবে প্যানিক করতে পারো। এই জন্য অনেক বেশি প্র্যাকটিস করা। তুমি যত পড়াশোনা করো, তোমার পড়াশোনা হবে 50% এবং তোমার প্র্যাকটিস হবে বাকি 50%। ঠিক আছে? এই অনুপাতে আগাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে আসো, আমি লাস্ট একটা কথা বলে তোমাদের ভিডিওটা শেষ করি। মনে রাখবা এইবার যদি গুচ্ছতে চান্স না হয়, গুচ্ছর পরে কৃষি আছে, সেটাতে হয়তো একটা সুযোগ থাকে, বাট ভালো পাবলিকে পড়ার, বিজ্ঞান প্রযুক্তিতে পড়ার এটা লাস্ট সুযোগ। ইটস ইউর লাস্ট চান্স ফর এ পাবলিক ইউনিভার্সিটি। ডোন্ট লেট ইয়োর সেলফ ডাউন, অর্থাৎ তুমি তোমার বাপ মা টিচার সবার এক্সপেকটেশন ফেলাও, নিজেকে প্রশ্ন করো
তুমি এখন হয়তো বা পাবলিকে বা ন্যাশনালে পড়তে পারো, দ্যাটস কমপ্লিটলি ইয়োর থিং, বাট তোমার কি হাতে এখনও একটা সুযোগ আছে না? তো মনে রাখবা, তোমার ফেইলিওরের যতটুকু না রিগ্রেট, তোমার যদি দ্য রিগ্রেট অফ ফেইলিওর অনেক কম, অনেক কম। কিসের অনুপাতে বলো তো? যে নিজের বেস্টটা না দেওয়ার অনুপাতে। অর্থাৎ আই কুড হ্যাভ ডান মোর, দ্য পেইন অফ রিগ্রেট ইজ ফার মোর গ্রেটার দেন দ্য পেইন অফ ফেইলিওর। অর্থাৎ আমি একটু বেশি পড়তে পারতাম, একটু বেশি ক্লাস করতে পারতাম, একটু বেশি প্র্যাকটিস করতে পারতাম, একটু কম ফোনটা চালাইতে পারতাম, একটু কম ওভার থিঙ্ক করতে পারতাম, নিজের বেস্টটা একটু কয়েকদিনের জন্য। আগামী কিন্তু জাস্ট এপ্রিলের 28 তারিখের দিকে মনে করো পরীক্ষা, তো মোটামুটি হার্ডলি 20 দিন 30 দিনের মতো সময়। আমি যদি একটু এফোর্টটা দেই, আমার লাইফটা কিন্তু চেঞ্জ হইতে পারতো। তো যদি কোনো কারণে এইবার চান্স না হয়, পৃথিবীর আর কারো কাছে ছোট না হও, নিজের কাছে খুব ছোট হয়ে যাবা। এবং এখন থেকে হয়তো বা 10 বছর পরে পিছন ফিরে তাকে নিজের প্রতি রাগ হবে যে ছি, আমি যদি একটু এফোর্ট দিতাম আজকে হয়তো বা হয়ে যাইতো। সো ফোকাস অন দ্যাট। লাস্টে নিজেকে একটা প্রমিস করো যে ফোন টোন বাদ দিয়ে, অনলাইনে লাইভ ক্লাস টাইভ ক্লাস বাদ দিয়ে একটা সুন্দর মতো কোর্স কিনবা, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিছু বই কিনবা, ফোন টোন অফ করে দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে যাবা এবং শুধুমাত্র ওয়াইফাই দিয়েও ওয়েবসাইটে যায় বা অ্যাপে বসে ক্লাস করবা। তারপরে চান্স পাওয়ার পরে আইডি অ্যাক্টিভ করে প্রথম স্ট্যাটাস দিবা গুচ্ছ ভর্তি পরীক্ষা এততম। বেস্ট অফ লাক, টাটা।